বন্ধু সবাই আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। শুভ সকাল। আর শীতের একটা অন্যতম ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে খেজুরের রস। আসলে খেজুরের রস আমাদের এলাকায় এখন কি বলবো, বিলুপ্তই হয়ে গেছে প্রায়। সেদিক থেকে আমরা এসেছি বৃহত্তর ফরিদপুরের সালতা উপজেলার খাদিয়া গ্রামে। আমাদের রিফাত ভাই যিনি আছেন খাদিয়ার একজন অন্যতম কিশোর বলা যায়, উদ্যমী কিশোর, সেই আমাদের রস সংগ্রহ করে এনে দিয়েছে পাশের গ্রাম থেকে। আমরা মুড়ি দিয়ে খাই, আপনারা দেখাই কেমন লাগে। এই দেখতে পাচ্ছেন মুড়ি নিচ্ছি। আসলে মূলত আমি যদি খেজুরের রস মুড়ি দিয়ে না খাই, আমার মনে হয় না যে আমি খেজুরের রস খাচ্ছি। কথা হচ্ছে গাছও এখন সেই ধরনের নেই, কারণ আগে গাছেরা যে উদ্যম নিয়ে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করতো, এখন আধুনিক সমাজের ছোঁয়ায় সেটা তারা সেইভাবে সেই বৈচিত্র্য ধরে রাখতে পারে নাই, গাছও সেইভাবে নাই। খেয়ে দেখি কেমন লাগে। সত্যি অসাধারণ। আসলে আমি বলার ভাষা হারিয়ে ফেলছি। তো চলুন আপনাদের একটু ঘুরে দেখাই যে কীভাবে খেজুর রস তারা পরিবেশন করছে। খাও, বসে 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 খাও, আমি সেই সুটা দিয়ে আসছি, বসো। অনেক বেশি ভাই ভদ্র। তো বন্ধুর কথা হচ্ছে, আমি পরবর্তীতে একটা এপিসোডে যেভাবে গাছ থেকে খেজুরের রস নামানো হয় হাড়ি সহকারে শীতের সকালে, সেটা দেখানোর চেষ্টা করব। সত্যি অসাধারণ। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে রস, এই রস কিন্তু অনেক সময় অনেকে অসাবধানতার কারণে অনেক সময় বাদুড়ে বা বিভিন্ন ধরনের বিষাক্ত জিনিসও কিন্তু খেজুরের রসের ভিতরে চলে যায়। সেই দিক থেকে আমাদের সাবধান থাকতে হবে, এবং যেটা খাওয়ার উপযোগী করা হবে সেটা অবশ্যই সাবধানের সাথে সহিত বা বিভিন্ন ধরনের জালি দিয়ে বা ওই আছে না নেট দিয়ে বা বাঁশের চালি দিয়ে যেভাবে সংগ্রহ করা যায়, যাতে কোনো বাদুড় বা কোনো প্রাণীর মলমূত্র যাতে ভিতরে না যায়, সেই দিকটা আমরা একটু লক্ষ্য রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।